আমি তো জানি আপনাদের জামানার মানুষগুলোকে আল্লাহ লম্বা হায়াত দিত, 1000, 2000, 3000 বছর পর্যন্ত হায়াত পাইত। ও আল্লাহর নবী সাম, এরপরও কিন্তু তাদের চুল এবং দাড়িগুলো সাদা হওয়ার কোনো বিধান ছিল না। ওই শরীয়তের মধ্যে কোনো মানুষের চুল এবং দাড়িগুলো সাদা হওয়ার কোনো বিধান ছিল না। ও আল্লাহর নবী সাম, আমি জানতে চাই আপনার চুল এবং দাড়িগুলো কেমনে সাদা হয়ে গেছে। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী সাম, আমার চুল এবং দাড়িগুলো কেমনে সাদা হয়েছে আপনি জানেননি? আপনি যাই মাত্র কবরের পাশে গিয়া কুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, আমার ধারণা হলো না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাসর কায়েম করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করে ফেলছেন। ও আল্লাহর নবী ঈসা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি কেমন করে আমার জিন্দেগির হিসাব নিকাশ দিব, আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইব, এই চিন্তা এবং টেনশন করার কারণে আমার মাথার সবগুলো চুল এবং দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই হাসরের মাঠ আমাদের সামনে আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই সাম, আমি জানতে চাই আপনি যে কবর থেকে জিন্দা বের হয়ে আসলেন, এখন আপনি কি কবরের মধ্যে আবার যেতে চান নাকি দুনিয়াতে থাকতে চান? যদি কবরে যেতে চান তাহলে কবরের ভিতরে যাইতে পারেন, আর যদি দুনিয়ার মধ্যে থাকতে চান আল্লাহর কাছে আমি দোয়া করব। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী ঈসা, এর আগে আমি আপনার কাছে জানতে চাই, আমি যে কুম বিইذনিল্লাহ বলার কারণে কবর থেকে জিন্দা বের হয়ে আসলাম, আমি জানতে চাই আমার রূহ নেওয়ার জন্য আবারও কি আজরাইল আমার কাছে আসবে কি আসবে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই অবশ্যই আপনার কাছে আজরাইল আসবে। হযরত সাম পয়গম্বর বলেন, তাহলে আর দরকার নাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী সাম, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, আপনার বাবাও ছিলেন আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি আজরাইলকে এত ভয় পান কেন? কারণটা কি আমি জানতে চাই। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আপনাকে কেমন করে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও আল্লাহর নবী ঈসা, আজ থেকে 4500 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। বলেন সুবহান। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 190 এবং 91 এই দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতগুলোর শানে নজুল লেখেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একদিন জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড়ের মধ্যে হেলান দিয়ে বসা। তো এমন সময় একদল লোক আমার আপনার নবীর কাছে আইসা বলে, ও মুহাম্মদ, আপনি তো নিজেকে আল্লাহর পক্ষ থেকে নবী দাবি করেন, আপনি বলেন যে আপনার আল্লাহ নাকি সকল ক্ষমতার অধিকারী, আর আমাদের মূর্তি পূজার দেব দেবীর কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। সুতরাং আপনার আল্লাহ যদি সকল ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হয়ে থাকেন, তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন ওই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয়। এরা বলে যে আমরা আপনাকে এই জন্য কথাটা বললাম, আপনার পূর্বে যত নবী রাসূল ছিল প্রত্যেকটা নবীরই কিছু না কিছু মুআজিজা ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, উনি যখন হাতের লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করতেন তো সাথে সাথে বিশাল সাপ হয়ে যাইত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, উনি যখন
কোনো কবরের পাশে গিয়া কুম বিইজনিল্লাহ বলে ডাক দিতেন, তো সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে যাইত। এরপরে ওনার সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে আবার মুর্দা কবরের ভিতরে চলে যাইতেন। তো একদিন এক ইহুদি আয়েশা বলে, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো শুধু নতুন নতুন কবরের মুর্দাকে জিন্দা করেন, আপনি একটা পুরাতন কবরের মুর্দাকে জিন্দা করে দেখান। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তুমি বলো আমি কোন মুর্দাকে জিন্দা করব। ইহুদি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একটা পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে এই মুর্দাকে জিন্দা করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো প্রভু আল্লাহ তুমি দয়া করো, তুমি দয়া করো, তুমি যদি দয়া না করো কোনো কিছুই তো প্রকাশ পাবে না। ওগো প্রভু আল্লাহ মেহেরবানি করে তুমি দোয়া করো, দয়া করো। এইভাবে দোয়া করে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ডাক দিলেন, উনি ডাক দিতে দেরি মুর্দা জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা ওয়া মা ইসমু আবিকা, তুমি কে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি? উনি ডাক দিয়ে বলে, আনা সাম ইবনে নূহ, আমি হলাম নূহ পয়গম্বরের ছেলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই সাম আমি তো জানি আপনাদের জামানার মানুষগুলোকে আল্লাহ লম্বা হায়াত দিত, 1000, 2000, 3000 বছর পর্যন্ত হায়াত পাইত। ও আল্লাহর নবী সাম, এরপরও কিন্তু তাদের চুল এবং দাড়িগুলো সাদা হওয়ার কোনো বিধান ছিল না। ওই শরীয়তের মধ্যে কোনো মানুষের চুল এবং দাড়িগুলো সাদা হওয়ার কোনো বিধান ছিল না। ও আল্লাহর নবী সাম, আমি জানতে চাই আপনার চুল এবং দাড়িগুলো কেমনে সাদা হয়ে গেছে। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ঈসা, আমার চুল এবং দাড়িগুলো কেমনে সাদা হয়েছে আপনি জানেননি? আপনি যেই মাত্র কবরের পাশে গিয়া কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলেন, আমার ধারণা হলো না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাসর কায়েম করে ফেলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করে ফেলছেন। ও আল্লাহর নবী ঈসা, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি কেমন করে আমার জিন্দেগির হিসাব নিকাশ দিব, আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইব, এই চিন্তা এবং টেনশন করার কারণে আমার মাথার সবগুলো চুল এবং দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই ওই হাসরের মাঠ আমাদের সামনে আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই সাম আমি জানতে চাই আপনি যে কবর থেকে জিন্দা বের হয়ে আসলেন, এখন আপনি কি কবরের মধ্যে আবার যেতে চান নাকি দুনিয়াতে থাকতে চান? যদি কবরে যেতে চান তাহলে কবরের ভিতরে যাইতে পারেন, আর যদি দুনিয়ার মধ্যে থাকতে চান আল্লাহর কাছে আমি দোয়া করব। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী ঈসা, এর আগে আমি আপনার কাছে জানতে চাই, আমি যে কুম বিইজনিল্লাহ বলার কারণে কবর থেকে জিন্দা বের হয়ে আসলাম, আমি জানতে চাই আমার রূহ নেওয়ার জন্য আবারও কি আজরাইল আমার কাছে আসবে কি আসবে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই অবশ্যই আপনার কাছে আজরাইল আসবে।
হযরত সাম পয়গম্বর বলেন তাহলে আর দরকার নাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী সাম, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, আপনার বাবাও ছিলেন আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি আজরাইলকে এত ভয় পান কেন? কারণটা কি আমি জানতে চাই। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আপনাকে কেমন করে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও আল্লাহর নবী ঈসা, আজ থেকে ৪৫০০ বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। ওই মৃত্যু আমাদের সামনে আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? তো প্রত্যেকটা নবীরই কিছু না কিছু মুআজিজা ছিল। এরা আয়েশা বলে যে আপনি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেহেতু মায়ার নবী, দয়ার নবী, উম্মতের প্রতি রাসূলের মায়া দয়া কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর রাসূলের একটা টাইটেল হলো আমার আপনার নবী হলো রহমাতুল লিল আলামিন। আমার আপনার নবী তামাম বিশ্বের জন্য রহমত। বলেন আমাদের নবী কি গজবের নবী নাকি রহমতের নবী? রহমতের নবী। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে বানাইছি। তো আল্লাহর রাসূল যেহেতু রহমতের নবী, এই জন্য নবীজি মনে মনে চিন্তা করেন আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ যদি এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয়, আর স্বর্ণের পাহাড় দেখাও যদি তারা মুসলমান হয়, ঈমান আনে, তাহলে অন্তত এরা তো চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তো এই চিন্তা করে আমার আপনার নবী দোয়া করবেন বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে চলে আসলেন। ওগো নবীজি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আল্লাহ বারণ করেছেন দোয়া করা যাবে না, আল্লাহ দোয়া করতে নিষেধ করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো প্রত্যেকটা মানুষের মনের খবর জানেন। আল্লাহ মানুষের মনের খবর জানেন কি জানেন না? ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো প্রত্যেকটা মানুষের মনের খবর জানেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার জবান তো এমন জবান, আপনি পয়গম্বর দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কিন্তু পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দিবে। এরপরে দেখা যাবে মক্কার কাফের বেঈমানগুলা বস্তা ভরে ভরে 2 মণ 3 মণ 10 মণ স্বর্ণ নিবে, এরপরও কিন্তু তারা কোনোদিন ঈমান আনবে না। ওগো নবীজি, আপনি একটু আপনার সাহাবীদের দিকে লক্ষ্য করেন। এই পর্যন্ত আপনার সাহাবীদের মধ্যে যারা মুসলমান হয়েছে, আপনার সাহাবীরা কি কোনোদিন আপনার কাছে স্বর্ণ চাইছেনি? আরো জোরে বলেন চাইছেনি? ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীদের অবস্থা হলো এমন, আপনার সাহাবীরা প্রয়োজনে খোদার কারণে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধে, এরপরও কোনোদিন আপনার কাছে স্বর্ণ চাইবে না। হে মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার মধ্যে গেলেন, এমন সময় একজন লোক আমার আপনার নবীর কাছে চলে আসলেন। আমার আপনার পয়গম্বর তাদেরকে ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় জিবরাইল
আমার আপনার নবীর কাছে চলে আসলেন। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন একটা সংবাদ দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, জিবরাইল কি সংবাদ? ওগো নবীজি, মক্কার কাফের বেঈমানগুলা কিন্তু আপনার মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার কাফের বেঈমানগুলা তারা মদিনার মধ্যে আক্রমণ করবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল তারা কেন মদিনার মধ্যে আক্রমণ করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, বদর এবং উহুদের যুদ্ধে, দুইটা যুদ্ধে যখন তারা পরাজিত হয়েছে, এদের দিলের ভিতরে রাগ আর গুসা কিন্তু বাইরে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, এখন আর মক্কার কাফের বেঈমানগুলা তারা আলাদা আলাদা নাই, সবাই কিন্তু এক হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে সংবাদ দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনার সাহাবীদেরকে আপনি পরামর্শ করেন কিভাবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবেন, এদের বিরুদ্ধে জিহাদটা আপনি কেমনে করবেন, সাহাবীদেরকে না পরামর্শ করেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা শোনার পরে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন মলিন হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ওগো নবীজি, মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলাম আপনার মলিন চেহারা দেখানোর জন্য না গো নবী। ওগো আল্লাহর পয়গম্বর, আমি এখনো পর্যন্ত জিন্দা আছি। ওগো নবীজি, আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা কাফের বেঈমানকে আমি মদিনার মধ্যে ঢুকতে দিব না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কথা বলেন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওমর এখনো পর্যন্ত জিন্দা আছি। আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত বাকি থাকবে আমি একটা কাফের বেঈমানকে মদিনার মধ্যে ঢুকতে দিব না। হে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম যখন এইভাবে আমার আপনার নবীর সামনে দাঁড়ায় গেছে, এমনিতে নবীজির চেহারার মধ্যে আবার মুচকি হাসি ফুটে গেছে। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবীদেরকে ডাক দিলেন, তোমরা আসো। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে ওয়াহিনী আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানায় দিয়েছেন, ওগো নবীজি, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা, ময়দানের মধ্যে তাদের বিরুদ্ধে জিহাদ করবেন আপনারা, সব কিছু করবেন আপনারা। কিন্তু নবীকে জানিয়ে রাখেন, আপনাদেরকে সাহায্য করবেন একমাত্র আমার আল্লাহ। জোরা কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী, এদের বিরুদ্ধে সব কিছু করবেন আপনারা, কিন্তু আপনাদেরকে সাহায্য করবেন একমাত্র আল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি কারো সাহায্যকারী হয় তার কি চিন্তার কোনো কারণ আছে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাথে সাথে সমস্ত সাহাবীদের কিনা পরামর্শ বসলেন কিভাবে যুদ্ধটা করা যায়। মুসলমানদের সংখ্যা তখন কম, মাত্র 3000 মতো মুসলমান। বলেন কয় হাজার? 3000। নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব মিল্লা মাত্র 3000। তো আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমরা মানুষও কম, আমাদের অস্ত্র কম, সুতরাং এদের সাথে আমাদের এখন বুদ্ধি দিয়া লড়তে হবে। এদের সাথে আমরা এখন সংখ্যা দিয়ে কি করব না, পারবো না। আমাদেরকে কি দিয়া লড়তে হবে? বুদ্ধি দিয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন পরামর্শ বসলেন, এমনিতে এক একজন সাহাবী পরামর্শ দিতে লাগলো, হুজুর, এইভাবে যদি আমরা যুদ্ধটা করি তাহলে ভালো। আরেকজন বলতেছে, হুজুর, এইভাবে করলে ভালো। এইভাবে বলতে বলতে হঠাৎ করে মসজিদের এক কোণা থেকে একজন মুরব্বী সাহাবী এইভাবে হাত তুললেন, হুজুর, আপনি যদি আমাকে অনুমতি দেন তো আমি একটা পরামর্শ আপনাকে দিতাম। আল্লাহ রাসূল বলেন, মুরব্বীদের পরামর্শ শোনা আমি রাসূলের সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। বলেন, মই মুরব্বীদের পরামর্শ শোনা কি আল্লাহ রাসূলের সুন্নত। যেই গ্রামের মধ্যে দেখবেন মুরব্বী বেশি, ওই গ্রামের মধ্যে আল্লাহর রহমতও বেশি। কিন্তু এখন তো আমরা মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নেই। আগে একটা সময় দেখতাম, আপনারা দেখছেন যে গ্রামের মামলা সালিশ বিচার আচার এগুলা মই মুরব্বীরা করতেন।
এমনভাবে করতো যে দুনো পক্ষই খুশি থাকে, ইনসাফের সাথে করত। কিন্তু এখনকার দিনে বর্তমান ডিজিটাল যুগে গ্রামের মামলা সালিশগুলা পর্যন্ত রাজনীতিক নেতা দ্বারা ভরে গেছে। যেরকম ঠিক কিনা? গ্রামের মামলা সালিশগুলা পর্যন্ত রাজনীতিক নেতায় মীমাংসা করে। যেই মাত্র দেখবেন কোনো মীমাংসার মধ্যে রাজনীতিক নেতা এসে ঢুকে, এমনি দেখবেন বিচারের 12টা বাজায়। ফলে দেখা যায় আগের দিনের বিচার আর পরের দিনের বিচারের মধ্যে কোনো মিল নেই। আচ্ছা বলেন তো, মুরব্বীদের বুদ্ধি আর আমাদের বুদ্ধি কি সমান? আরো জোরে কন। এক লোকের নাতি আইসা বলতেছে, দাদা আমি নিজে নিজে আমার বিয়া ঠিক করে ফেলছি। তো দাদা কই, রে তুই কি করলি? নিজে নিজে নিজের বিয়া ঠিক করে ফেলছিস? হ্যাঁ, দুনো পক্ষ থেকে আমাদের কথা, এই পক্ষ থেকে আমরা যারা যুবক আছি আমরা শুধু তারাই বরযাত্রী যামু, আর মেয়ের পক্ষ থেকে যারা যুবক তারাই শুধু আমাদেরকে উঠায় দিবে। এখানে মই মুরব্বীর কোনো কাজ কাম নাই। মুরব্বী চিন্তা করলো, যুবক মানুষ রক্ত গরম, কোন জায়গার মধ্যে আবার কোন ফেস লাগাইয়া দেয়। তো এই মুরব্বী বুদ্ধি কইরা ভাড়ি এলাকার মানুষ নৌকাতে যাইব, উনি আগে তা গিয়া নৌকার তক্তার নিচে বসে আছে। তো যেই মাত্র নৌকা ছাড়ছে, পানি যখন লাগছে বোরার কাশি শুরু হয়েছে। তো যেই মাত্র কাশি দিছে এমনি তো সবার হুশ হয়েছে, এটা আমরা কি করলাম। একদল লোক তারা আমরা বাড়িতে ফেরত নেওয়া যাই, আর একদল না না বাড়িতে নেওয়া যাবে না, তইলে আবার বিয়ার বাড়ি তো নেওয়া যাইব না। মুরব্বী চিন্তা করে, আমার বাড়ি তো ফিরত নিব না, বিয়ার বাড়ি তো নিব না, মাঝখানে আবার নদীর মধ্যে নিয়ে আমার ফালাইয়া দেয়। উনি ডাক দেয় বলে, এই শোন, কি বলে, তোরা তো খাইতে যাবি কিন্তু নৌকা তোর খাইতে যাইতো না। না তইলে তোরা গিয়া ভাত খাইবি, আমি নৌকা পাহারা দিব। এমনি সবাইকে ঠিক আছে, তাহলে আমাদের কথা ঠিক থাকবে। তো যেই মাত্র এরা বিয়ার বাড়িতে গেছে, সমস্ত লোকেরা বিয়ার সমস্ত কাজ কাম কমপ্লিট কইরা যেই মাত্র খাবার খাইতে যাইব, মেয়ের বাড়ির লোকেরা কি করছে, প্রত্যেকটা যুবকের কুনির মধ্যে একটা সারাই লাগাই দিচ্ছে। এখন আর এরা হাত বাঁকা করতে পারে না। আচ্ছা বলেন, আপনি যদি হাত বাঁকা করতে না পারেন ভাত খাইতে পারবেন? আরো জোরে বলেন। এখন তো আর একটা লোক ভাত খাইতে পারে না। এমনি একটা যুবক দৌড়ে আইছে, দাদা হাতের মধ্যে তো সারাই লাগাই দিস, এখন তো হাতও বেয়া করতে পারি না, ভাতও খাইতে পারি না। মুরব্বী কো, বেড়া এটা কোনো ব্যাপার হইল? মুরব্বী কি কয়, এটা কোনো ব্যাপার হইল? তুই হাত এনে বেয়া করতে পারস না, তুই হাত নিজে নিজে খাইতে পারস না, হাত সোজা করতে পারস নি? হ্যাঁ সোজা করতে পারি। তইলে তুই দিবে শুক্রালি রে, আর শুক্রালি দিব তরে। তুই দিবে হ্যাঁ রে, হ্যাঁ দিব তরে। বলেন তো খাওয়া হইব কি না? আরো জোরে কন। তো বোরার বুদ্ধির দাম আছে কি নাই? আরো জোরে কন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান বলেন কি পরামর্শ দিবেন আপনি বলেন। হযরত সালমান ফার্সি বলেন, ওগো নবীজি, আমরা তো মানুষের দিক থেকে কম, আমাদের অস্ত্রের সংখ্যাও কম। এরা যদি চতুর্দিক থেকে মদিনার মধ্যে আক্রমণ করে, আমরা কই দিক থেকে মদিনার মধ্যে ফিরাবো? ওগো আল্লাহর নবী, এমন একটা রাস্তা আমরা বাহির করব, যেই রাস্তাটা বাহির করলে এরা কোনোদিন আর মদিনার মধ্যে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আমার আপনার নবী বলেন, সালমান কি রাস্তা বাহির করবেন? হযরত সালমান বলেন, ওগো নবীজি, আমি তো পারস্য এবং রোমের বহু যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করেছি, এদের কলা কৌশল আমি দেখেছি। ওগো আল্লাহর নবী, আমরা মদিনা থেকে 3 মাইল দূরে আমরা বাহির হয়ে যাইব। মুসলমান ইমানদার, মদিনা শহরটা হলো এমন একটা শহর, যেই শহরের চতুর্দিক থেকে পাহাড় দিয়ে বেষ্টন করা। শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে মদিনার মধ্যে ঢোকার জন্যে, এই রাস্তা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। হযরত সালমান বলেন, ওগো নবীজি, যেই দিক থেকে মদিনার মধ্যে প্রবেশ করবে ওই দিক থেকে আমরা 3 মাইল পর্যন্ত দূরে বের হয়ে যাব। ওই জায়গার মধ্যে গিয়া আমরা এমন একটা খাল আমরা খনন করব, এমন একটা গর্ত আমরা খনন করব, যেই খালটা তারা কোনোদিন পার করতে পারবে না, মদিনার মধ্যে ঢুকতে পারবে না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সির পরামর্শটাকে কবুল করলেন, পছন্দ করলেন। কিন্তু
কিন্তু আমার আপনার নবী মুহূর্তের মধ্যে নবীজির টেনশনে পড়ে গেছে। এমন একটা সময়, যেই সময়টা হলো মদিনার মধ্যে খেজুর পাকার মৌসুম, এই সময়টার মধ্যে কে যাবে মাটি কাটার কাজ করতে, কোন সাহাবী যাইবে খাল খনন করতে? মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আমি আপনার যত কাজ করি দেখবেন সবচাইতে কঠিন কাজ হলো মাটি কাটার কাজ। জোরে কন্যা ঠিক কি নাম? আরবের মাটি কি আমাদের দেশের মতো নরম নাকি শক্ত? আরো জোরে বলেন না। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সময়টা হলো মদিনার মধ্যে খেজুর পাকার সময়। এমন সময় কোন সাহাবী যাইবে মাটি কাটার কাজ করতে? কিন্তু মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, সাহাবায়ে কেরাম তো আমার আপনার মতো দুনিয়ার কোনো লোক তাদের দিলের ভিতরে ছিল না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র ডাক দিলেন, এমনিতে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সামনে হাজির হয়ে গেল। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলেন, না না, সমস্ত সাহাবীদেরকে কিন্তু ময়দানের মধ্যে নেওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা ভাগ করে নবীজি 1000 সাহাবীকে খন্দকের ময়দানে পাঠিয়ে দিলেন, আর বাকি সাহাবীদেরকে নবীজি মদিনার মধ্যে থাকতে বললেন। যারা মদিনার মধ্যে থাকবে এদেরকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যারা ময়দানের মধ্যে কাজ করবে এদের কাজগুলো, খেজুর গাছগুলো কিন্তু তোমরা দেখাশোনা করবা। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই মাত্র নবীজির সাহাবীরা যেই মাত্র খন্দকের ময়দানে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নবীজি ভাগ করে দিলেন। প্রতি 10 জন সাহাবী মিলে 40 হাত করে খনন করবে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খালটার নকশাটা নবীজি তৈরি করে দিলেন, যেই খালটা হবে 10 হাত পর্যন্ত গভীর, 15 হাত পর্যন্ত প্রশস্ত। হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র সাহাবীদেরকে নকশাটা বলে দিলেন, এমনিতে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবীরা মাটি কাটার কাজের মধ্যে লেগে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কোনো অভিযোগ নাই। কোন সাহাবী 1 গ্লাস পানি খায় মাটি কাটার কাজ করে, কোন সাহাবী আবার একটা খেজুর খায় তারা কাজ করে। এরপর আল্লাহর রাসূলের কাছে কোনো অভিযোগ করে না। হে মুসলমান ইমানদার, এইভাবে 3 দিন পর্যন্ত চলে গেছে। 3 দিন পরে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, 3 দিন পর্যন্ত হয়ে গেছে, আমার পেটের মধ্যে একটা খেজুর পর্যন্ত জোটে নাই। ওগো আল্লাহর পয়গম্বর, একটু আমার পেটের দিকে তাকান, আমার পেটের মধ্যে পাথর, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে পাথর পর্যন্ত পেটের মধ্যে বাঁধছি। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র তাকাইলেন, নবীজির চোখ দিয়ে পানিগুলো বের হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে, আল্লাহর কাছে তুমি ধৈর্য ধারণ করো। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পেট মুবারক একটু বাহির করে দেখাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র নবীজির পেট মুবারকটা দেখাইলেন, এমনি সাহাবী তাকায়া দেখে আমার আপনার নবীর পেটের মধ্যে এর চাইতে বড় বড় 2টা পাথর বাঁধা আছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সাহাবী ডাক দেয়া বলো, আল্লাহর নবী, যার জন্য আল্লাহ তামাম পৃথিবী বানাইলেন, আপনার পেটের মধ্যে পাথর আমি কেমনে সহ্য করি? আমার আপনার নবীর পেটের মধ্যে পাথর, এই দৃশ্যটা আল্লাহ নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দেখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এমনিতে আল্লাহ নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু পানিতে যাইতে চাই। আমার আপনার নবী অনুমতি দিয়া দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ওনার বিবিকে ডাকতে লাগলেন, বিবি রে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, রে বিবি,
তাম দুনিয়া যদি আমার ধ্বংস হয়ে যায় এরপর আমার কিন্তু এই পরিমাণ কষ্ট লাগতো না। আল্লাহর নবীর পেটের মধ্যে বড় বড় দুইটা পাথর বান্ধা। রে বিবি বলো বলো ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, আল্লাহর নবীকে আমি দাওয়াত করতে চাই। ওনার বিবি ডাক দেয়া বলো, স্বামী রে ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, অল্প কিছু আটা, মাত্র 3 কেজি পরিমাণ আটার একটা ছাগলের বাচ্চা আছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, এখন যদি আমি আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করি, আমার আপনার নবী উনি যদি কয়েকজন সাহাবীকে আমার বাড়িতে নিয়ে আসে তাহলে তো সবার কিন্তু খাবার হবে না, আমার ইজ্জত সম্মান কোনো কিছু বাকি থাকবে না। এবার স্বামী স্ত্রী দুইজনে মিল্লা পরামর্শ করলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু প্রথমে আল্লাহর নবীর কাছে গিয়ে ঘরের অবস্থাটা বললেন, ওগো নবীজি আমার ঘরের মধ্যে 3 কেজি আটা একটা ছাগলের বাচ্চা আছে। ও আল্লাহর পয়গম্বর আপনার পেটের মধ্যে পাথর, আমি কেমনে এটা সহ্য করি গো নবী? আমার বাড়িতে আপনাকে দাওয়াত করলাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারার মধ্যে মুস্কা এসে ফুটে গেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন, জাবের রে তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আসতেছি। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তোমরা কাজগুলো বন্ধ করে দাও, আমরা সবাই হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব। মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কি সবাইরে দাওয়াত দিছে নাকি শুধু আল্লাহর রাসূলকে? আরো জোরে বলেন না কারে? শুধুমাত্র আল্লাহর নবীকে দাওয়াত দিছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলেন, আরে জাবের খাবার কি রেডি নেই? বলে হুজুর সব কিছু রেডি আছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে যেই পাতিলের মধ্যে তুমি খাবার রান্না করছো ওই পাতিলটা তুমি আমার কাছে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওনার পবিত্র জবান থেকে পাতিলের মধ্যে একটু ফু দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র পাতিলের মধ্যে ফু দিয়েছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন, জাবের রে সমস্ত সাহাবীদেরকে তুমি 3টা করে রুটি আর এই পরিমাণ গোশত তুমি প্রত্যেকটা সাহাবীকে দিবা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সাহাবীকে 3টা করে রুটি আর এই পরিমাণ গোশত বন্টন করতে লাগলেন। করতে করতে হঠাৎ করে মাঝে মাঝে এমন কিছু সাহাবী আছে যারা খানার মধ্যে একটু বেশি খাইতে পারে। খাওয়ার মধ্যে সবাই কি সমান নাকি বেশ কম আছে? আরো জোরে বলেন না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত সাহাবীদেরকে বলতে লাগলেন, ও ভাই তোমাকে আরেকটা রুটি দিবনি? সাহাবী বলেন, জাবের রে না না, আল্লাহর কসম করে বলি আমি জিন্দেগিতে কত খাবার খেয়েছি কিন্তু এত মজার খাবার আমি আমার জিন্দেগির মধ্যে কোনোদিন খাই নাই। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে সবার খাবার কি শেষ নি? বলে হুজুর সবার খাওয়ান শেষ। এবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে এবার তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়ে বাইরে চলে গেলেন, ওনার গোষ্ঠীর লোকদেরকে ডাকতে লাগলেন,
দিলেন, আমার গোষ্ঠীর লোকেরা রে, তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার বাড়িতে যদি এই মুহূর্তে চলে আসো তাহলে কিন্তু খাবার খাইতে পারবা, একটু পরে আসলে খাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রে আমার গোষ্ঠীর লোকেরা, এই মুহূর্তে আমার বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে, বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে, সবার খাওয়ান কি শেষ? বলে হুজুর সবার শেষ। তুমি খাইছো নি? বলে হুজুর না আমি খাই নাই। তুমি খাও, তোমার বিবিরে খাও, আমাকেও খাওয়াও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উনি খাইলেন, উনার বিবিকেও খাওয়াইলেন, আল্লাহর পয়গম্বরকেও খাইতে দিলেন। এবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রে জাবের, এবার তুমি খাবারের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র আল্লাহর নবীর কাছে ওনার পাতিলটা নিয়ে আসলেন, এবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই মাত্র খাবারের পাতিলটা একটু উঠাইলেন, আমার আপনার নবী তাকায়া দেখে এখনো পর্যন্ত অর্ধেক খাবারই এখনো শেষ হয় নাই, বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে, তুমি যেই ছাগলটা জবাই করছো এটাই কি তোমার একমাত্র সম্বল ছিল নাকি? হযরত জাবের বলেন, হুজুর হ্যাঁ, এটাই আমার একমাত্র সম্বল ছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন, জাবের রে, সাহাবীরা যে খাবার খাইলো সবগুলো হাড় তুমি একটা জায়গার মধ্যে জমা করো। সবগুলো হাড় যখন একটা দস্তরখানের মধ্যে জমা করা হলো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মুবারক দস্তরখানের মধ্যে রাখলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওনার পবিত্র জবান থেকে একটু ফু দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহর পয়গম্বর কি পড়েছেন আমি জানি না, তবে আল্লাহর নবী বিশ্ব নবী যেই মাত্র ফু দিলেন, আমি এমনিতে তাকায়া দেখি একটা হাড় আরেকটা হাড়ের সঙ্গে জোড়া লাগতেছে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সঙ্গে জোড়া লাগতেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, আমি এমনি একটু পরে তাকায় দেখি গোটা একটা ছাগল যেন দস্তরখানের মধ্যে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে, বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, এতক্ষণ পর্যন্ত আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, তাহলে বলেন তো দেখি আমার আপনার নবীর মুআজিজা ছিল কি ছিল না? আরো জোরে বলেন না ছিল কি না? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওই যে কাফের বেঈমানগুলা এসে বলে, ওগো নবীজি, তুমি যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দোয়া করবেন বাপ। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া তখন এই দুইখান আয়াত আল্লাহ নাযিল করে দেন। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ওগো নবীজি, আপনি তাদেরকে জানায় দেন, নিশ্চয় আসমান এবং জমিনের মধ্যে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে আমি আল্লাহর বহু নিদর্শন, বহু আলামত আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে কেমনে বানাইছি এটা নিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ চিন্তা ফিকির করে, রাত এবং দিন আমি আল্লাহ কেমনে পরিবর্তন করি। দুনিয়ার জমিনে দেখবেন কোনো সময় রাত লম্বা, আবার কোনো সময় দিন লম্বা। এই যে পরিবর্তন, রাত এবং দিনের পরিবর্তন, এই পরিবর্তন করার মালিক কে? আরো জোরে বলেন না কে?
আল্লাহ বলেন নবী গো এই রাত এবং দিনের পরিবর্তনকারী আমি আল্লাহ। ওগো নবীজি আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্যে, মুসলমান হওয়ার জন্যে পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানানোর দরকার নাই। এরা যদি আসমান আর জমিনের দিকে তাকায়, আমি আল্লাহ কেমনে আসমানকে বানাইছি, আমি আল্লাহ জমিনটাকে কিভাবে বানাইছি, রাত এবং দিনের পরিবর্তন আমি আল্লাহ কিভাবে করেছি, এরা যদি এগুলো নিয়ে চিন্তা ফিকির করে তাহলে আমি আল্লাহর বহু নিদর্শন পাওয়া যাবে। ওগো নবীজি আল্লাহ বলে দিলেন নবী গো এই চিন্তা এবং নিদর্শন এই আলামত কিন্তু সবাই বুঝতে পারবে না। কারা বুঝতে পারবে আপনি জানেননি? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। তিন গুণ যাদের মধ্যে থাকবে, যারা দাঁড়ানো বসা শোয়া এই তিন অবস্থায় যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তারাই হলো একমাত্র বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ।